দেশে বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের পথে হাঁটলে সরকারকে সহযোগিতা করবে বিএনপি। স্বাক্ষরিত জুলাই সনদ ও প্রকাশিত জুলাই সনদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় ভিন্ন মত পোষণ করে যেসব নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল সেগুলো না রেখে দেশের জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ওবায়দুল্লাহ মামুন জানাচ্ছেন বিস্তারিত। শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পঞ্চম জাতীয় সম্মেলন করে গণসংহতি আন্দোলন। সম্মেলনে দেশের মূলধারার সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায় তারা। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়বে বলে মনে করেন দলটির প্রধান সমন্বয়ক। যারা কোনো না কোনোভাবে অন্য কোনো নামে কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে চাইবে, ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো তৈরি করতে চাইবে, তাদেরকে এই দেশের জনগণ আর গ্রহণ করবে না। সম্মেলনে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে প্রতিটি রাজনৈতিক দলের সাথে প্রতারণা করেছে, সংস্কারের নামে তালগোল পাকিয়েছে বলেও মন্তব্য করেন রাজনীতিবিদরা। এ সময় তারা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর বিশ্বাস ভঙ্গ করেছেন। সরাসরি বিএনপি বলেছে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। আর ডক্টর ইউনূস ফ্রান্স থেকে উড়ে এসে ক্ষমতা নেবার পরে বা দায়িত্ব নেবার পরে যখন বললেন এরাই আমার নিয়োগকর্তা, সেই নিয়োগকর্তারা পর্যন্ত বলেছে ওরা আমাদের সাথে প্রতারণা করেছে। তার মানে একটা প্রতারক গোষ্ঠী এখন ক্ষমতায় আছে, তাই তো? রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতাদর্শগত পার্থক্য থাকতে পারে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবার আগে বাংলাদেশ। বর্তমান সরকার দেশকে সংকটে ফেলেছে অভিযোগ করে তিনি বলেন, সবাইকে নিয়ে নির্বাচনে যাওয়ার ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। কারণ বিশ্বাস করি যে ন্যায়ের জয় হবেই, সত্যের জয় হবেই। আজকে মানে আবার বলছি, আজকে যে সংকট তৈরি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার, ঐকমত্য কমিশন, আমি বিশ্বাস করি যে এই সংকট কেটে যাবে। এই দেশের মানুষ কখনো পরাজয় বরণ করে না, পরাজয় বরণ করেনি, পরাজয় বরণ করবে না। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে জেএসটির 53তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই, জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি। ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই। সেই নির্বাচনকে আজকে আপনার বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গেছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।